জিম্মি করার ৯ দিনের মাথায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে সোমালিয়ান জলদস্যুরা। বুধবার ২০ মার্চ জলদস্যুদের সাথে যোগাযোগ হয়েছে বলে নিশ্চিত করেছেন জাহাজ মালিকপক্ষ। ধারণা করা হচ্ছে যোগাযোগ শুরু হওয়ায় জলদস্যুরা মুক্তিপণ চাইতে পারে, তবে মুক্তিপণ চাইলে তা নিয়ে দর কষাকষি করে সমঝোতা হওয়ার পর মুক্তি মিলতে পারে অবরুদ্ধ নাবিকদের। জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানিয়েছেন, জলদস্যুরা যোগাযোগ শুরু করেছে, আস্তে আস্তে আলোচনার পরিবেশও তৈরি হচ্ছে। সোমালি জলদস্যুরা কোনো জাহাজ আটকের পর অল্প কিছুদিনের ব্যবধানে মালিকপক্ষের সাথে যোগাযোগ করে। মুক্তিপণ আদায়ের জন্য যে পরিমাণ অর্থ চাওয়া হয় তার দর কষাকষি করতে নিয়োগ দেওয়া হয় আলাদা একটি এজেন্ট। সেই এজেন্টের উপর অপহরণকারীদের চাপ থাকে যেন তার সর্বোচ্চ মুক্তিপণ জাহাজ মালিকপক্ষের থেকে এনে দিতে পারে। এছাড়া অধিকাংশ জাহাজেই করা থাকে অপহরণ ও মুক্তিপণ বিমা, ফলে মুক্তিপণ যাই দেয়া হোক তার দায়ভার বর্তায় বিমা কোম্পানিগুলোর উপরে। এ কারণে বিমা কোম্পানিও আলাদা একটি এজেন্ট কোম্পানিকে দায়িত্ব দেয় মুক্তিপণকে সহনশীল পর্যায়ে রাখার জন্যে। মুক্তিপণের অর্থ ঠিক কী পরিমাণ হবে তা নির্ভর করে জাহাজ মালিকপক্ষের সম্পদ বিবেচনায়। সবশেষে দাবিকৃত অর্থ জলদস্যুদের কাছে পৌঁছানোর কাজ করে অন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান। মোজাম্বিক থেকে ৫০,০০০ টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত মঙ্গলবার ১২ই মার্চ বেলা ১:৩০টায় ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজে থাকা সব নাবিকই ছিলেন বাংলাদেশি। জিম্মি করার তৃতীয় দিনের মাথায় গেল বৃহস্পতিবার ১৪ই মার্চ বাংলাদেশ সময় বেলা ১টার দিকে প্রথমে সোমালিয়ার গেরাকাদ উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে জিম্মি জাহাজটি নোঙর করেছিল দস্যুরা। এরপর সন্ধ্যার দিকে উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখে। পরবর্তীতে জাহাজটি আবারও নোঙর তুলে কাছাকাছি আরেক এলাকায় নিয়ে যাওয়া হয়। এর আগে ২০১০ সালে একই কোম্পানির জাহাজ এমভি জাহানমণিকে ছিনতাই করেছিল সোমালিয়ান জলদস্যুরা। সে সময় জলদস্যুদের কবলে পড়া কিংবা তাদের সাথে সমঝোতা করার কোনো অভিজ্ঞতা না থাকায় আটককৃত নাবিকদের ফেরত আনতে সময় লেগেছিল ১০০ দিনের মতো। তবে এবার ধারণা করা হচ্ছে পূর্ব অভিজ্ঞতার আলোকে মুক্তিপণ প্রদান করে আটককৃত নাবিকদের দেশে ফিরিয়ে আনতে তুলনামূলক কম সময় লাগবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।